নমস্কার, আমি সুজয় কান্তি দে। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আমি 83.25 পেয়ে 416তম স্থান অধিকার করেছি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যয়নরত হওয়ার সুযোগ পেয়েছি। প্রথমে আমি আমার মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা জানাই, তিনি আমাকে এই স্থান অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছেন। দ্বিতীয়ত, আমি আমার বাবা-মা, আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক এবং ছোটবেলা থেকে যারা আমাকে আজ এই দীর্ঘ 10-12 বছরের এই যাত্রায় যারা আমাকে পড়িয়েছেন এবং যারা আমাকে গাইড করেছেন, সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ডাক্তার হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখেছিলাম। আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে অধ্যয়নরত হই এবং সেখান থেকে চট্টগ্রাম কলেজে যাই। ছোটবেলায় আমি একটা জিনিস দেখতাম যে মানুষের যখন কোনো ধরনের রোগ হইতো বা মানুষের কোনো ধরনের অসুখ হতো, তারা কোনো একটা নির্দিষ্ট স্পেশালিস্টের নাম মুখে মুখে উচ্চারণ করতো, যে মেডিসিনের স্পেশালিস্ট অমুক বা কার্ডিওলজিস্ট এমন বা ওই ডাক্তার ওরকম। তো এক্ষেত্রে আমাকে ছোটবেলায় যে জিনিসটা বেশি আমাকে অনুপ্রাণিত করছে সেটা হচ্ছে কি, যে এরকম হওয়া, অর্থাৎ একজন স্পেশালিস্টের নাম মানুষের মুখে মুখে পরিচিত হবে। আমিও ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখছিলাম। আমরা হচ্ছে দুই ভাই। আমার বড় ভাই, সে বর্তমানে চুয়েটে অধ্যয়নরত আছে, একজন ইঞ্জিনিয়ার। এবং আমি এই মেডিকেলে যুক্ত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমিও চেয়েছিলাম যে আমিও ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের মুখে মুখে এরকম পরিচিত হব এবং মানুষ এক মুখে আমাকে জানবে। আমার এই মেডিকেল যাত্রায় সর্বপ্রথম আমি যার সাথে যুক্ত হই তিনি হচ্ছেন ডক্টর ইসবি স্যার এবং ডক্টর ইসবিস মেডিকেল প্রজেক্ট। আমি 10ম শ্রেণীতে যখন প্রথম সায়েন্স কেয়ারে যুক্ত হই, সে সায়েন্স কেয়ার থেকে আমার ইসবি স্যারের সাথে পরিচয় এবং দীর্ঘ 2 বছর 2.5 বছরের যে একটা দীর্ঘ যাত্রা, সেই যাত্রায় আমি রিজভি স্যারকে আমার পাশে পাই এবং ডক্টর ইসবিস মেডিকেল প্রজেক্ট সম্পূর্ণ টিম আমার পাশে ছিল। এক্ষেত্রে ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, প্রি মেডিকেল ব্যাচ, অ্যাডভান্স মেডিকেল ব্যাচ এবং মেইন মেডিকেল ব্যাচ, এই 5-6 ধাপের যে যাত্রা, সে প্রত্যেকটা যাত্রায় ডক্টর ইসবি স্যার আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন। তো এক্ষেত্রে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে সেই ক্লাস 10-এ যখন আমি এসএসসি পরীক্ষা দেই, তারপরে যখন আমি স্যারের সাথে একদিন অফিসে দেখা করি, তো স্যার এর প্রতি আমি ওই বিশ্বাসটা জ্ঞাপন করে আসছিলাম যে আমি দীর্ঘ 2-2.5 বছর পর যখন আজকের এই দিন আমার মেডিকেল পরীক্ষার রেজাল্ট দিবে, সেদিন যাতে আমি স্যারকে ওই জিনিসটা বলতে পারি যে স্যার, সেই দীর্ঘ 2 বছর আগে আমি যে শপথ করে আসছিলাম আমি এই মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হব, সেই জিনিসটা আমি অর্জন করতে পারছি। তো এক্ষেত্রে ডক্টর ইসবি স্যার শুরু থেকে আমাদেরকে একটা কথা বলতেন যে মেডিকেল যাত্রা আসলে শেষ 3 মাসের না, মেডিকেল যাত্রা হচ্ছে আসলে 2-3 বছর, 2-2.5 বছরের একটা সাধনা। একজন শিক্ষার্থী যখন ইন্টার লাইফে উঠে, শুরু থেকে তার উচিত মেডিকেল প্রফেশনের সাথে যাদের ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে যারা, তাদের কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, যেহেতু আমার ক্ষেত্রে আমি ডক্টর ইসবি স্যারকে পাশে পেয়েছি, আমি ওনার উপর আমার পূর্ণ আস্থা রেখে আমার সম্পূর্ণ যাত্রা আমি সমাপ্ত করেছি। তো এক্ষেত্রে আমি আমার যারা জুনিয়র আছে তাদেরকে একটা কথা বলতে পারি যে যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তারা যেন শুরু থেকেই, একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই যে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে বা একজন নির্দিষ্ট স্যারের সাথে তারা যাতে আস্থা রেখে এবং ওনার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তারা যাতে শুরু থেকেই তাদের মেডিকেল যাত্রা সম্পন্ন করে, এটাই আমি বলবো। সকলে আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।